বাংলাদেশে যদি আবারও একটা গণঅভ্যুত্থান ঘটে আগামী ৩-৪-৫ বছরের মধ্যে, তাহলে সেটা হবে এই আরেকটা নতুন সংবিধানের জন্য। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি ধার দেওয়া আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন কি অদ্ভুত একটা সরকার, এটাকে আপনি কি সরকার বলবেন? সরকার ব্যবস্থা নেয়, রাজনৈতিক দলগুলো বিবৃতি দেয় যে ব্যবস্থা নেন, সরকার বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এই সরকারের প্রধান সমস্যা হচ্ছে যে এই সরকার জানে না যে এটা সরকার। এটা আমাদেরকে খুবই পরিষ্কার এবং শক্তভাবে বলতে হবে যে জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না, এখনই এটা বাস্তবায়ন করতে হবে এবং এটার ভিত্তিতে নির্বাচন হবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি ধার দেওয়া আর কি, ঠিক আছে? এটা কোনোভাবেই তারা বাস্তবায়ন করবে না। অতীত অভিজ্ঞতা বলতেছে যে 90 সালের গণঅভ্যুত্থানের পরে তারা বাস্তবায়ন করে নাই। যে এখন যে সকল বিষয় ঐক্যমত্য হয়েছে, এটা এখনই যদি বাস্তবায়ন না করেন, আইনি ভিত্তি না দেন, তাহলে পরবর্তী নির্বাচিত সংসদ ওখানে এটা নিয়ে আবার আলোচনা শুরু হবে। আলোচনা হওয়ার পরে যেহেতু সরকারি দলের কাছে সাধারণত 2/3 আসন থাকে, তখন তারা 2/3 আসনের বলবে যে এটা বাংলাদেশের জন্য প্র্যাকটিক্যাল না, ফলে এটা আমরা বাস্তবায়ন করব না। মানে যেগুলো আপনারা ইতিমধ্যেই অনেক আলোচনার মধ্য দিয়ে যেগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছে, ওগুলোও কিন্তু আপনার অনিশ্চিত হয়ে পড়বে। এই কারণে আমরা বলেছি যে এখনই সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার বলেন, সংবিধান পুনর্লিখন বলেন, এটা বাস্তবায়ন করার এখনই উপযুক্ত সময়। এবং এই ক্ষেত্রে যারা বলে যে পার্লামেন্ট ছাড়া সংবিধান সংস্কার করা যায় না, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই পার্লামেন্টে সংবিধান সংস্কার করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বিভ্রান্তিকর ধারণা। পার্লামেন্ট সংবিধান সংস্কার করার জায়গা না। পার্লামেন্টে বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবেন আপনি, কিন্তু বিদ্যমান সংবিধানকে আপনি ওখানে বদলাতে পারবেন না। ফলে এইটা আমরা করবই, আজ হোক কাল হোক। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই এই বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। এখন আপনারা গায়ের জোরে এই সংবিধানটা আমাদেরকে করতে দেন নাই, কিন্তু এই সংবিধান কিন্তু হবেই এবং এই গণতান্ত্রিক সংবিধান বানানোর জন্যই নেক্সট ফাইট হবে। বাংলাদেশে যদি আবারও একটা গণঅভ্যুত্থান ঘটে আগামী 3-4-5 বছরের মধ্যে, তাহলে সেটা হবে এই আরেকটা নতুন সংবিধানের জন্য। এবং দিস টাইম যে ভুলগুলো এবার হয়েছে এইটা আর হবে না। তা আমরা তো এখনও ঠিক করি নাই যে আমরা কোনভাবে সংস্কারটা করব। ঠিক করেছি? করি নাই। তার আগেই যদি আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেন, তাহলে তো এই সংস্কারটা কীভাবে বাস্তবায়ন হবে তার সাথে কিন্তু নির্বাচন, কোন ধরনের নির্বাচন হবে তার সম্পর্ক আছে। এবং উনি কিছু হলেই 2 দিন পর পর একটা ঘটনা ঘটে এবং কিছু হলেই উনি সব রাজনৈতিক দলকে ডেকে পাঠান। এই নাটক বন্ধ করেন দয়া করে। এবং এই যে বিশৃঙ্খলা যেগুলোর কথা আমি বললাম, এটার অবশ্যম্ভাবী পরিণতি কি এই 2 দিন আগে আপনারা দেখতে পেলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইনক্লুডিং নুরুল হক নূরকে সহ যেভাবে পিটিয়েছে, এটা একটা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়ঙ্কর ব্যাপার। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন কি অদ্ভুত একটা সরকার, এটাকে আপনি কি সরকার বলবেন? সরকার ব্যবস্থা নেয়, রাজনৈতিক দলগুলো বিবৃতি দেয় যে ব্যবস্থা নেন, সরকার বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কার কাছে প্রতিবাদ জানাচ্ছেন? এই সরকারের প্রধান সমস্যা কি জানেন? এই সরকারের প্রধান সমস্যা হচ্ছে যে এই সরকার জানে না যে এটা সরকার। জাতীয় পার্টি হচ্ছে ভারতের দালাল, 24-এর পরাজিত শক্তি। এই পরাজিত শক্তিকে রক্ষা করার জন্য আপনি গণঅভ্যুত্থানের একটা অন্যতম স্টেক হোল্ডার একটা রাজনৈতিক দল তার অফিসে ঢুকে তাদেরকে হামলা করলেন। আমরা কোন জমানায় আছি? এবং এটার পরে আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই।